এল ক্লাসিকো হোক বা ম্যানচেস্টার ডার্বি, ফুটবল বিশ্বে একই শহরে দুটি বড় টিমের ফুটবল ম্যাচ মানেই উন্মাদনা। একটি ম্যাচ ঘিরে দুভাগে ভাগ হয়ে যান সমর্থকরা। আইএসএল এ এই মরশুমের দ্বিতীয় কলকাতা ডার্বি, অথচ কলকাতাতেই হবে না এই বড় ম্যাচ। এই মরশুমে ডুরান্ড কাপের একটি ডার্বিও বাতিল হয়েছিল। এবার নিরাপত্তার অভাবে আইএসএল এর ডার্বি সরে গেল গুয়াহাটিতে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মোহনবাগান। ফর্ম, ফুটবলার, রিজার্ভ বেঞ্চ সব বিভাগেই এগিয়ে আছে তারা। তবে চিন্তা বাড়াচ্ছে ডার্বির আগে একাধিক প্লেয়ারের চোট পেয়ে বাদ পড়েছেন অনিরুদ্ধ থাপা। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসকে বাইরে রেখেই ডার্বির একাদশ সাজাচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। আক্রমণে থাকবেন জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস। রক্ষণে থাকতে পারেন আলবার্দো রড্রিগেজ ও টম আলড্রেড। দুই সাইড ব্যাকে থাকবেন সুভাষিস বসু ও আশিস রায়। মাঝমাঠে থাকতে পারেন আপুইয়ার সঙ্গে শাহাল আব্দুল সামাদ। দুই উইংয়ে থাকবেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। এদিকে চোট সারিয়ে মাঠে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট। অনুশীলনেও তাকে যথেষ্ট সাবলীল দেখা গিয়েছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন পেত্রাতোস। বাগানের ডাগআউটে কিন্তু অনেক বিকল্প রয়েছে। তবে এই ডার্বিতে মাঠে নামার সুযোগ পেলে পেত্রাতোসকে প্রমাণ করতে হবে নিজেকে। খাতায় কলমে ইস্ট বেঙ্গল থেকে এগিয়ে মোহনবাগান। তবে ইতিহাস বলছে ডার্বি মানেই আলাদা ম্যাচ, তাই সতর্ক বাগান শিবির। ম্যাচের আগের দিন মলিনা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তার কাছে প্রতিটি ম্যাচের গুরুত্ব সমান। 3 পয়েন্টই পাখির চোখ থাকবে তার। আইএসএল ডার্বিতে এখনো অপরাজিত মোহনবাগান। শনিবার সেই রেকর্ডই অক্ষত রাখতে চায় সমীরণ ব্রিগেড। ডার্বিতে কে এগিয়ে, কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? ভালো টিম বললাম তো, মনবীর আছে, আমাদের আছে একেবারে ভরটা কোলাসো, ওই যে আমাদের ও আছে, তারপর দিমিত্রিয়াস আছে, তারপর ওই আমাদের কামিংস, এগুলো সবাই ভালোই। মোহনবাগান তো ভালো খেলছে, আপনারা তো জানেন। ডার্বিটা ধরুন প্রথমত তো কলকাতায় হবে না, গুয়াহাটিতে হবে। যেহেতু গুয়াহাটিতে হবে সেহেতু তো সমর্থকের সংখ্যা যতটা কলকাতায় হতো ততটা হয়তো হবে না, এবং স্টেডিয়ামের পারিপার্শ্বিক আবহাওয়াটাও একটু অন্যরকম হবে। যেটা যুব ভারতীতে হতো সেটা ওই স্টেডিয়ামে হয়তো হবে না। কিন্তু যদি আপনি টেকনিক্যালি ধরেন, যদি স্টুয়ার্ট খেলে তাদের মোহনবাগান এগিয়ে থাকে। মোহনবাগান দেখুন প্রচুর ভালো প্লেয়ার আছে মোহনবাগানে, মানে অ্যাটাকার, ইন্ডিয়ান এবং বিদেশি। ম্যাকলারেন, কামিংস, পেত্রাতোস থেকে শুরু করে স্টুয়ার্টের কথা আমি আগেই বললাম। এবং মোহনবাগান যেটা ভালো, যে দুজন বিদেশি স্টপার নিয়ে যখন থেকে খেলা শুরু করেছে, স্টপাররা শুধু গোল আটকাচ্ছে না, ও গোলও করছে। এবং টম আলড্রেড 4টে গোল হয়ে গেছে এর মধ্যে আইএসএল, এবং সুভাষিসেরও 3টে গোল। এটা মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ, যে দুটো ডিফেন্ডার 7টা গোল করে ফেলেছে। সেই টিমের অ্যাডভান্টেজ বেশি থাকবে এই ম্যাচে। এদিকে ডার্বির আগে চোট আঘাত সমস্যায় জর্জরিত ইস্ট বেঙ্গলও। বৃহস্পতিবার মাঠে এলেও প্র্যাকটিস করতে পারেননি আনোয়ার। টিমের সঙ্গে গুয়াহাটিতে যাচ্ছেন তিনি, তবে প্রথম টিমে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে গুয়াহাটিতেই টিমের সঙ্গে যোগ দেবেন ভেনেজুয়েলা স্ট্রাইকার রিচার্ড সেলিস। শুরু থেকে না খেলানো হলেও তাকে দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে। চোট রয়েছে সৌভিকের, খেলতে পারবে না ক্রেসপো। গত অক্টোবরে এই আইএসএল এর প্রথম ডার্বিতেই অভিষেক হয় কোচ অস্কার ব্রুজোর। ডাগ আউটে দাঁড়িয়ে দলের হার দেখেন তিনি। ম্যাচের আগের দিন অস্কার সাংবাদিক বৈঠকে তার প্রথম ডার্বির স্মৃতির রোমন্থন করেন। তিনি জানান তখন টিমটাকে তিনি প্রথমবার দেখেছিলেন, কিন্তু এবার টিমকে অনেকটাই চিনে ফেলেছেন। শুধু তাই নয়, মোহনবাগান শক্তিশালী হলেও বেশ কিছু সমস্যা আছে বলে মনে করেন অস্কার। মোহনবাগানের উইংয়ের ওপর নজর দিতে চান তিনি। বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতেছে মোহনবাগান, তাই মোহনবাগানের দুর্বলতার উপরে নজর রেখেই শনিবার নামবে লাল হলুদ ব্রিগেড। নিজেদের কোনোভাবেই এই ম্যাচে আন্ডারডগ হিসাবে ভাবতে চাইছেন না অস্কার ব্রুজো। আমি ডেভিডের কথা বলবো, লাস্ট ম্যাচে একটা গোল করেছে, এবং ইজমাল ডিফেন্সটা কেমন খেলে সেটার দিকে নজর। ভালো ভালো প্লেয়ার আছে, ঠিক মতো খেলাতে পারলে আমার মনে হয় টিমটা খারাপ না। প্রভু কি গোলকিপারটা আছে, খারাপ না, ওকে কনফিডেন্স। আসলে ইস্টার্ন টিমটা একটু কনফিডেন্স অভাব হয়ে গেছে। এই সিনিয়র প্লেয়ার কিছু যদি থাকতো আমাদের সঙ্গে, যেন সিনিয়র প্লেয়ার থাকতো, গাইড করতো, সেই জায়গাটা জানি না প্রফেশনাল ফুটবলার এরা হয়তো ঠিক মানিয়ে উঠতে পারবে। তবে ভালো ভালো আছে, মহেশ আছে, নন্দকিশোর আছে, ক্লিন্টন আছে,
তারপর ওই দিনের ত্যাস আছে, ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু ক্লিক করছে না। না দেখো, আমি যদি ইস্টবেঙ্গল টিম নেমে যেত, সেখানে একটা আমি ইস্টবেঙ্গল জয় চাই। আবার মোহনবাগান টিম চ্যাম্পিয়ন হয়, সেখানে আমি আবার মোহনবাগানের জয় চাই। ইস্টবেঙ্গল উঠুক, মোহনবাগান উঠুক, আমরা এটাই চাই। কিন্তু এবার ক্যালকুলেশন এইগুলো সব তো পরের ব্যাপার। কিন্তু মাঠে 50-50 আমি দুটো টিমই খেলেছি, যেহেতু আমি দুটো টিমেরই জয় চাই। দুটো টিমতে জয় হয় না। যে টিম ভালো খেলবে ওই দিন ওই সময় সেই জিতবে।